কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে? এটা এসেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 12/9/2025-এ। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের একটা পরীক্ষা। তো অবশ্যই এই ধাঁচের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এগুলো এমসিকিউ টাইপের পরীক্ষাতে যেমন আসে, রিটেন টাইপের পরীক্ষাতেও কিন্তু তার চেয়ে বেশি আসতে দেখা যায় এই টাইপটা। তো দেখেন, এটা কিন্তু রিটেন পরীক্ষারই একটা অঙ্ক। তো আমরা কি করব, অঙ্কটা সলিউশন করব। তো শুরুতেই আমাদের ধরে নিতে হবে যে যেহেতু বলেছে কোন সংখ্যা, তাহলে আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। এটা শুরুতে আমাদের ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তো আমরা লিখবো প্রশ্ন মতে। কি হবে বলেন তো দেখি? প্রশ্ন মতে হবে কোন সংখ্যার বর্গমূলের সাথে। তাহলে যেহেতু সংখ্যাটি এক্স ধরেছি, তাহলে এক্স এর বর্গমূল, শুধু বর্গ না কিন্তু বর্গমূলের কথা বলা হচ্ছে, এই জন্য আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। স্কোয়ার রুট মানে হলো বর্গমূল। তাহলে এক্স এর স্কোয়ার রুট এর সাথে 10 যোগ করলে, তো এর সাথে আমি 10 যোগ করে দিলাম, যোগফল তার মানে ফলাফলটা 4 এর বর্গ হবে। তাহলে 4 এর বর্গ হবে মানে 4 এর উপর হোল স্কোয়ার। তাহলে দেখেন, বর্গ আর বর্গমূল এ দুটো বিষয়ের মধ্যে অবশ্যই ফারাক আছে। এটা হলো বর্গ আর এটা হচ্ছে বর্গমূল। এইভাবে আপনাদের প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে এবং এক্স এর ভ্যালু বের করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন তো খুব ইজি হয়ে গিয়েছে। ইকুয়েশন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা করব কি, রুট এক্স ইকুয়াল 4 4-এ কত হবে? 16। এই 10 ওই দিকে গেলে -10 হয়ে যাবে। তাহলে বা রুট এক্স ইকুয়াল 16 থেকে 10 গেলে 6 থাকে। তো আমরা উভয় দিকে বর্গ করব। কেন করব? কেননা স্কোয়ার রুট কাটা গিয়ে সুতরাং শুধু এক্স থাকবে, আর 6 6 কত হবে? 36। তাহলে আমরা বলতে পারি এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে কত? 36, যেটা হচ্ছে আমরা সরাসরি অ্যান্সার হিসেবে লিখে দিব যদি রিটেন পরীক্ষার অঙ্ক হয়। যেহেতু এটা রিটেন পরীক্ষার অঙ্ক, জাস্ট এতটুকু ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাবে। আর যদি এমসিকিউ টাইপের পরীক্ষাতে আসে, তাহলে কিন্তু এত কিছু লিখতে হবে না, জাস্ট খুব দ্রুত আপনারা ক্যালকুলেশন করে উত্তরটা বের করলেই আপনারা হচ্ছে ক খ গ ঘ 4টা অপশনের মধ্যে একটা দাগিয়ে দিতে পারবেন। তবে যেহেতু এটা রিটেন পরীক্ষা এসেছিল, এই জন্য আমি একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ করলাম। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।